বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূস বিগত 18 মাসে ক্ষমতায় থেকে একাধিক ক্ষতি করে যাওয়ার পর বর্তমানে তারেকের সরকার রয়েছে ক্ষমতায়। তারেক সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখছে। গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর একের পর এক ক্ষতি করে গিয়েছে ইউনূসের সরকার। বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে সারিয়ে তোলা, বাংলাদেশকে স্বাভাবিক করা বিএনপি সরকারের হাতে বড় চ্যালেঞ্জ। কারণ সব ডিপার্টমেন্টই বলা যেতে পারে নড়বড়ে অবস্থায় রয়েছে। সাজানো বাগানকে যত্ন করে খারাপ করে দিয়ে গেছে ইউনূসের সরকার। সে নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি, কম রাজনৈতিক দিক থেকে জলগোলাও হয়নি। অন্যদিকে জরুরি অবস্থা জারি থাকাকালীন সেনাবাহিনীর হাতে যে ধরনের ক্ষমতা থাকে, 2024 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সেনা মোতায়েন রয়েছে। বাংলাদেশে নির্বাচিত সরকারের বয়স যখন 2 মাস, ঠিক তখনই নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সেনা সদর দফতরে যান এবং সেখানে গিয়ে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা সদরে গিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের দলমতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে বলেছেন। রবিবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণ মিলনায়তনে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠিত হয়। মূলত এই দরবারে তিনি একাধিক নির্দেশ দেন। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানেরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান। দরবারে গিয়ে তারেক রহমান সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা সহ আরও বেশ কয়েকটি বিষয়ের প্রশংসা করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, 2024 সালের অগাস্টের পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশংসা করেন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন যে সুষ্ঠুভাবে হয়েছে সেটারও প্রশংসা করেন তারেক রহমান। সশস্ত্র বাহিনীরও প্রশংসা তার মুখে শোনা যায়, কারণ সশস্ত্র বাহিনী জাদু দেখিয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে নির্বাচনের ঠিক 2 মাস আগেও একেবারে রাজধানী প্রাণকেন্দ্রে হাতি মৃত্যুর ঘটনার পর দেখা গেল বাংলাদেশের অসংখ্য দৈনিক পত্রিকায় ভাঙচুর, অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। কিন্তু সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করার কোনো ব্যবস্থাও নেয়নি। কিন্তু নির্বাচনের আগে সেনাবাহিনী ছিল যথেষ্ট কড়া, তাই নির্বাচন হয়েছে সুষ্ঠুভাবে। তারেক রহমানের জানান সেনাবাহিনীর গুরুত্ব ঠিক কতটা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমুন জানান, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনী পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সেনারা কবে ব্যারাকে ফিরবে, এই প্রশ্নের কোনো উত্তর দেননি তারেক রহমান। ওপার বাংলায় রাজনীতির অন্দরের যে প্রশ্নটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তারেক রহমানের সরকার কি তাহলে সেনাবাহিনী চালাচ্ছে, এই প্রশ্নটাই এখন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।